রাজবাড়ির যে গাছ, ফুল গাছগুলো, অনেক দামি দামি ফুল গাছ আছে। এখানে সুন্দর একটা লেখা আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। যারা ফুল ভালোবাসে তারা ফুল ছিঁড়ে না। ও বলে লজ্জায় আমি আমি নাকি নষ্ট লোক, এদিক ওদিকে যায় যে আমার দুটি দৃষ্টি চোখ। এটা একটি অর্কিড গাছ। সুন্দর এই অর্কিডগুলো আমরা দেখাচ্ছি যে অর্কিডগুলো এখানে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এখানে একটি শিক্ষা কেন্দ্র আছে, এটার ভিতরে আমরা এখন লক করার কারণে ঢুকতে পারতেছি না। আপনি যদি দেখাই, চাকমা রাজবিহার পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র। এরপরে আমরা যদি একটু সামনে যাই, তাদের সে এলাকাগুলো সুন্দর, মনোমুগ্ধকর। এই গাছটা আমার কাছে খুব সুন্দর লাগে। এই গাছটা দেখেন, এটা কিন্তু কোনো ফুল না। এই যে পাতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোনো ফুল না, পাতা। যখন এই পাতাটা কচি থাকে, ছোট থাকে, ধরেন এক কথায় যদি বলি কুমারী থাকে, সেই কুমারী অবস্থায় এই পাতাটা এরকম থাকে। সেখান থেকে আস্তে আস্তে এরকম হয়ে যায়, তারপরে সেখান থেকে এরকম হয়ে যায়। দারুণ গাছ তার রূপরেখা দিয়ে, গাছ তার কচি বয়সের, কুমারী বয়সের যে কুমারিত্ব, সেই কুমারত্বের সময় মানুষও কীরকম থাকে, তার স্কিন কীরকম থাকে, সেখান থেকে যখন সে আস্তে আস্তে বয়সের দিকে ধাবিত হয়, যুবক হতে থাকে, তখন সে যুবক বয়সে সে এরকম আস্তে 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 এই পর্যায়ে চলে যায়। আর যখন একদম বয়স হয়ে যায়, তখন সে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়। আমরা দেখছি অনেকগুলো ঘর এখানে আছে, এখানে দুটি ঘর আছে, গাছপালা আছে, আর এখানে রাজাদের বাগান আছে। এখানে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এটি একটি কামানের সামনের ছাদ। এইটা কামানের যে আগে যুদ্ধ হতো, যুদ্ধ ক্ষেত্রে এটা ব্যবহার করা হতো। সেই অনেক আগে। আমি যদি এখানে একটু আপনাদের নাম ফলকটা একটু দেখাতে চেষ্টা করব। নাম ফলকটা এখানে এই যে ফাতেখা চাকমা রাজা কর্তৃক 1700 থেকে 1726 খ্রিস্টাব্দ মোগল সেন হইতে অধিকৃত কামান। এটা মোগল সেনারা হইতে অধিকৃত কামাল। মোগল সেনারা যে এখানে যখন রাজা ছিল ফতেখা, চাকমা রাজা কর্তৃক পরিচালিত ছিল, সেটা 1700 সাল থেকে 1726 মোগলরা তখন তাদেরকে এটা দিয়েছিল। তারই একটা খণ্ড আমরা দেখলাম। এবং এখানে সুন্দর করে লেখা আছে চাকমা রাজ অফিস। এখানে এদের রাজার কর্তৃক যে ভূমি আছে, সেই ভূমিগুলো কিভাবে সংরক্ষণ করা হয় এবং সে কাকে কাকে সেগুলো চাষাবাদ দেখাশোনার জন্য দিয়ে থাকেন, সেগুলো তারা বন্টন হয়ে থাকে, তার একটি অফিস এখানে আমরা দেখতে পেলাম। সুন্দর একটি মাঠ আছে,
যেহেতু আমরা খেলাপ্রেমী, স্পোর্টসকে ভালোবাসি, আমরা এত সুন্দর একটা মাঠ যদি আমাদের কাছে থাকতো আমরা প্রতিদিন খেলতাম। খুবই সুন্দর একটি মাঠ। আসলে আমাদের তো ওরকম, এই যে অফিসটা, এই অফিসটা অলরেডি স্থান পরিবর্তন করে ফেলেছে। আমরা যেটা দেখলাম এখানে একটি স্টেজ আছে, সম্ভবত ওপেন স্টেজ। ওপেন স্টেজের যে দুই পাশে দুইটি হাতি আছে, এই যে আমরা যদি একটু করে দেখাই আপনাদেরকে, এই যে দুইটি হাতি, আপনারা দুইটি হাতি দেখতে পাচ্ছেন এবং সামনে যে স্টেজ, ওপেন স্টেজ করা আছে। আসলে এখানকার তখনকার আমলের যে ঘরগুলো ছিল সে ঘরগুলো আসলে এখন আর নাই। সে ঘরগুলো নষ্ট হয়ে গেছে, নতুন কিছু তারা ঘর তৈরি করেছেন, যার কারণে রাজা বাড়িটাই আছে, কিন্তু সেই বাড়ি রাজকীয়ভাবে নাই। এখানকার স্থানীয় কিছু লোকজন আছেন, তারাই দেখাশোনা করেন এবং এখানে তারা থেকে সেই রাজকোষটাকে ধরে রাখার চেষ্টা করতেছেন। এতটুকুই, আসলে রাজবাড়ি দেখার মতো কিছুই নাই। হ্যাঁ, আপনাদেরকে এই জন্যই এখানে দেখাতে নিয়ে আসলাম যে আপনারা এখানে কষ্ট করে আসবেন, রাজবাড়ি, রাজাবাড়ি দেখতে আসবেন। আপনারা যদি ইতিহাস খুঁজতে আসেন তাহলে আপনারা আসতে পারেন, তা না হলে আমি বলবো এখানে না আসাই ভালো। আপনাদের সময় যদি হাতে শর্ট থাকে অবশ্যই রাজাবাড়ি আপনারা দেখতে আসবেন না, এখানে আসলে কিছুই নেই দেখার।